আগের ভিডিওতে দেখতে পেয়েছেন যে আগের ভিডিওতে আমাদের প্রায় 7টা কলম বসে গেছে। তারপরে আবার আজকে নতুন করে কলম করা স্টার্ট লেগে গেছে আমাদের, যেখানে কাজ চলছেই। মানে মাটিটা এত সুন্দর, মানে এত উর্বর মাটি, একটা খাল থেকে এত মাটি বেরোছে যে মাটি মানে রাখার জায়গা বেশি না। চারিদিকে দেখতে পেয়েছেন কিরকম মাটিটা একদম চৌড় হয়ে আছে। তো ভাবছিলাম কি মাটি বিক্রি করবো, তো আপনাদের কি মাটি নেওয়ার ইচ্ছা আছে? দেখুন এই মাটি, এবং টোটালে এখন দুটো খাল কাটা হচ্ছে, একটা খাল কাটা হয়ে গেছে দেখালাম, আর এই একটা খাল কাটা চলছে দেখতে পেয়েছেন। এবারে খুব মানে বৃষ্টি চলছে, তার মধ্যেও জেসিবিওয়ালা কাজ করছিল, কিন্তু এবার হঠাৎ একটু বৃষ্টিটা কম, আমরা একটু আমরা বাইরে এসে একটু ভিডিওটা বানাই। ওদিকে দুটো কাল যেটা দিয়েছিল সেই কাজটা আমরা একটু সেভ করতে, মানে জেসিবিতে মাটি কাটা জানতে বুঝতে পারছেন, একটু পার্সোনাল লেভেল লাইটে কাজটা সেভ করতে হয়, সেটা কাল সেভ করছি। আর এই যে সামনে কালটা এটা বড় করে, এটা কিন্তু এমনভাবে কেটে দিয়ে সেভ করার দরকার নাই, আর নিচে যে মাটিটা পড়ে আছে, যে মাটিটা তুলতে হবে, তবে আমাদের দেবো হালকা শেষ। আজকে চালু করলাম ফলিং, করবো, তারপর ঢালা যাবে। দ্বিতীয় ওদিকে একটা খাল কাটতে, মানে ওটা ওখানে 3টে খাল একসঙ্গে হচ্ছে, যে খালটা এখন কাটতেই আছে। আর এদিকে আমরা ফলিং চালু করে দিয়েছি, আমাদের সঙ্গে আছে জিন্টুবাবু ইট জোগাড় দিচ্ছে। এটা হলো সাহেব মিস্ত্রি, আমাদের ফলিং চলছে। আরেকটা মিস্ত্রি ছিল, আরেকটা মিস্ত্রি কারণ আজকে ও ছুটি করেছে, তো সাহেব একা এখন আজকে ফলিং করছে। তারা দুজনেই ছিল। এদিকে আমাদের আগের পিলারগুলো, এই যে পুরোনো পিলারগুলো যেগুলো দাঁড়িয়ে গেছিল, এগুলো আমরা আগের বারে মানে একবারে তো কাটা হয় না, কারণ মাটি এতটা মাটি, এত পরিমাণে মাটি বেরোয়, মাটির একটা জায়গা পায় না, ওই জন্য 7টা 8টা 9টা করে কলম দিই। লাস্টে সোলিং শেষ হলো, ঢালাই চালু। এগুলো সব ঢালাই আলাদা লেবার, ঢালাই লেবার এরা। তো সারাদিন তো বৃষ্টি হয়েছিল, এখন বাজছে 11টা বাজে, এই ঢালাই শেষ করলাম, তো লেবারের সুস্থ, মানে লেবার আরাম ছাড়া কোনো কাজ চাইছে না। এই আমাদের আরেকটা মিস্ত্রি উজ্জ্বল, এই ঢালাই করছে, যে ঢালাই লেবার সব আমাদের ঢালাই চালু হয়ে আছে এখন। ঢালাই এদিকে সোলিং আমাদের দেখতে পেয়েছেন কিরকম সোলিং। সোলিং এ এই মাটি পড়ে থাকলে মাটি তুলবো, তবে আমরা সোলিং ঢালাই করবো। যে মাটি ওখানে সিঁড়ি লাগাচ্ছে, ওই লেবারটা নামবে, ওখান থেকে মাটিটা উঠাবার ব্যবস্থা নেবে। প্রায় আমাদের ঢালাই কমপ্লিট, এই কালটা কমপ্লিটের দিকে আমাদের উজ্জ্বল মিস্ত্রি আছে, ঢালাই করছে। ঢালাই লেবার গুলো একটু সুস্থি মারছে প্রচুর। ঢালাই লেবার এরা সম্পূর্ণ ঢালাই করতে পারে বলে বিশ্বাস হচ্ছে না আমার, ঠিক আছে যা কাছে করুক। লেবার যখন নিয়েছি, যখন টাকা যখন দিতে হবে, কাজ করাতে হবে। হাঁটছে দেখো, খালটা এখনো পরিষ্কারই হয়নি, এই ঢালাই ঢালাই স্টার্ট। খালটা এখন আমাদের ঠিকমতো পরিষ্কারই হয়নি, ওই সাইডে এখন মাটি পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই আমাদের কারেন্ট লেবার, ও হচ্ছে মাটিটা তুলছে, আর ওইদিকে ঢালাই স্টার্ট। আমরা আগে থেকে ইট ফেলে স্টপ করে রেখেছি, কারণ এই খালটা তো আমাদেরকে সোলিং করতে হবে। মিস্ত্রিরা ওদিকে হয়তো কাজ করছে, কিন্তু এই খালটা আমরা সোলিং করে একটু ঢালার চেষ্টা করবো। ওই যে আমাদের পিন্টু লেবার বসে আছে, লেবার এটা হচ্ছে সুকুমার, আর ওইদিকে আর একজনকে দেখলাম হচ্ছে ভরত। দেখুন সোলিং করে অর্ধেকটা ঢালাই হয়েছিল, তারপরে এমন বৃষ্টি লাগালো আমাদের, মানে ঢালাই করা সম্ভব নয়, এরকম বৃষ্টি লাগালো। লেবারগুলো পালিয়ে গেছিল, তো আমাদের সামান্য কিছুটা বাকি ঢালাই ছিল, বাকিটা কমপ্লিট করবো। দেখতে পাচ্ছেন কিরকম কালকে রাতে বৃষ্টি হয়েছে, সব খালি এরকম করে জল ঢুকে গেছে, আর চারিদিক থেকে মাটি ধসে পড়ে গেছে। এগুলো কিন্তু, তবে এগুলো ঢালাই হয়ে গেছে সব, এগুলো ঢালাই কমপ্লিট। আমার সবথেকে ভয় লাগছে এই খালটার মাটি আমরা পড়ে গেলে, পাঁচিরটা খালি না পড়ে গেলেই হলো, কাঁচিটা পড়ে গেলে বহুত সমস্যা করবো। এই যে আমাদের মিস্ত্রিরা সব রেডি, মানে বস্তায় মাটি ভরে দেওয়ালের সাইডে লাগানোর জন্য ওরা সব রেডি করছে, কারণ এই দেওয়াল যদি পড়ে যায় বহুত খাটের ব্যাপার আছে। এই যে মাটি আমাদের দেওয়ালে লাগানো মানে কমপ্লিট, এবারে গাঁথনি চালু হবে, তো খালটা পরিষ্কার করতে হবে। মাটি বৃষ্টি এমনিতে রাতের বেলা বৃষ্টি হয়ে খালটা পুরো ভর্তি হয়ে গেছিলো, সেই মাটি তুলে আমরা পরিষ্কার করছি, গাঁথনি চালু করবো আজকে। কারণ গাঁথনি না হলে এই যে খাঁচা নিয়ে আসছে, এই খাঁচা বসানো যাবে না। দেখতে পাচ্ছেন খাঁচাটা নিয়ে আসছে কত বড় খাঁচা, এটা 90x90 খাঁচা, বড় খাল এটাই সব থেকে আমাদের। তবে আজকে আমাদের গাঁথনি হয়ে গেছে, আজকে খালি চালিয়ে নেওয়ারও পালা। গাঁথনি কমপ্লিট হওয়ার পর আমি ভিডিওটা বানাচ্ছি। এরকম এমন বৃষ্টি হলো যে মোবাইল নিয়ে বাইরে বেরোবার মতো খোলা ছিল না, কিন্তু মিস্ত্রি আমাদের কাজ করে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের কত বড় খালি খালে নামবে। লোক আমাদের বেশ আছে, তার জন্য না 6-7টা লোক আমরা আছি, আরাম করে নামাতে পারবো। এটা কষ্ট দিচ্ছে, আমাদের মানে পিলার বাঁধা সব কমপ্লিট হয়ে গেছে। এবার চালিয়ে নেওয়া হবো, পিলার পয়েন্ট বানাবো, আর একটা একটা করে পিলার বসাবো। আর এটা হচ্ছে সবথেকে বড় পিলার, কারণ এটা আমাদের মেন পিলার। এখানে 14টা বিশের রড লাগবে। এটা আমরা পিলারটা বাঁধিনি, এটা পিলারটা আমরা নিচেই বাঁধবো, কারণ উপরে বাঁধলে আমাদের নামাতে খুব কষ্ট হবে, অনেক লোক লাগবে। তাই আমরা এটা কলমটা বাঁধিনি, এটা আমরা নিচেই বাঁধবো।
তো এরা ভয় করছে যে কি করে নামবো, তো আমি বিষ্ণুকে বললাম সাহেব তারপর আমি ঠিক ব্যবস্থা করে দিচ্ছি কি করে নামবে। আমি এখানে ডাইরেকশন দিচ্ছি কিভাবে কি করে নামাবে। যেমন আসতে পারে যে বড় জালি তো ভয় লাগে, মানে একটা বড় জালিতে 18টা 19টা করে রড লাগে, মিনিমাম 18-19টা রড, মানে মিনিমাম আপনার দু বান্ডিল রডের একটা খাঁচাটা নামছে। এবার উজ্জ্বল নামলো, যে কারেন্ট নেমেছে, তার জন্য মিলে জালিটা নামাবে। কষ্ট হয় না, কষ্ট দেখেন রাজমিস্ত্রির কাজ মানে কষ্ট না করলে কোনো কিছু মেলে না। এবার আমাদের জালি নামলো, ইটগুলোকে একটু ঠিকঠাক করবে মিস্ত্রিরা। ইটগুলো ঠিকঠাক করার পর আমরা হয়তো আজকে পারবো না, যেমন দেখছেন কালকে পারিনি, আজকে আমরা কলম পুরো কমপ্লিট করে দিচ্ছি। ভিডিও বানানো হয়নি, কলম নামানোর পর আমরা ভিডিওটা করছি। আমাদের পুরো কলম কমপ্লিট, একদম কমপ্লিট করে এখন ইঞ্জিনিয়ারের মানে চেকিং এর পালা। ইঞ্জিনিয়ার চেক পাস হয়ে গেলে আমরা ঢালাই দিকে লাগাবো। এই যে 3টে পিলার দেখতে পাচ্ছেন, এই 3টে পিলার আমরা এইগুলো বলে মানে একটা কম্বাইন্ড বিম, কারণ ওই যে এই পিলারটা আমাদের চালের একদম লাস্ট এন্ডে বসছে, যেটা বসার কথা মিডিলে। যেমন এই চালের এইগুলো দেখাচ্ছে, দেখেন আপনাকে দেখায় ভালো করে একটা সাইড থেকে। এই যে চালিটা আপনি দেখতে পাচ্ছেন চালিটা কত বড়, আর পিলারটা বসেছে কোন জায়গায়। এই পিলারটা যেমন মিডিলে আছে, ওটা কিন্তু মিডিলে নাই, এটা একদম সাইডে আছে, কারণ এই পিলারটার চালি আরো জেনে যাচ্ছিল ওদিকে। যেহেতু দেখুন এগুলো যেমন মিডিলে সব বসে আছে, ওটা কিন্তু মিডিলে বসার কথা ছিল, এরকম সেম মিডিলে বসার কথা ছিল। তো ওটার খালি ওই সাইডে এই যে কুয়োটা আছে, এই কুয়োর জন্য এদিকে আমাদের চালিটা নিয়ে যেতে পারিনি, কারণ কুয়ো ভাঙা যাবে না। সেই জন্য আমাদের এই কম্বাইন বিমটা দেওয়া, কারণ ভবিষ্যতে যদি কোনো দুর্ঘটনা ঘটে এই পিলার যেমন সরে না পালায়, এই জন্য কম্বাইন বিমটা ইঞ্জিনিয়ার দিতে বললো। তাই আমাদের ঢালাই একদিন মানে পিছনে হয়ে গেল। ঢালাইয়ের দিন সকালে এলাম, দেখছি পুরো খাল ভর্তি জল। একদিন পর ঢালাই, তারপর তার মধ্যে কালকে সারা রাত সারা দিন এক টানা বৃষ্টি। আমাদের মানে কালকে তো বেরোতেই পারিনি সারাদিন, যে আজকে সকালে দেখছি এরকম জল। দুটো পাম্প চলছে, একটা সামারসেল একটা টুলু পাম্প চলছে। আমাদের একটা সামারসেল আসছে, আমরা অর্ডার করে মানে ভাড়া নিয়েছি, আসছে। ঢালাই বাটি সব রেডি ঢালাই করার জন্য। যে এখানে বসে বসে নিজের মানে মেয়ে ছেলেটা চুল দেখাতে রেডি করছে, যতক্ষণ জলটা মরে। ফাইনালি আমাদের জল মরে শেষ, এবার আমরা ঢালাই স্টার্ট করবো। তার আগে মানে আমাদের যে মাটি ফাটি একটু ঘুরে পড়ে গেছিলো, মাটিগুলো একটু বসে বসে নিচ্ছিল। আর বাকি মানে কাটা মানে বাড়িতে মারা করছে, কারণ আটা জল থেকে সিমেন্ট জলটা একটু কম পাবে, সিমেন্ট জল। আর এই জলটা পুরো ড্রাই করে তারপর আমরা মশলা ঢালার চেষ্টা করি। দেখছেন ঢালাই লেবার সব রেডি। ফাইনালি আমরা জল পড়ে শেষ, আমরা ঢালাই স্টার্ট করে দিচ্ছি। এই 3টে খাল আমাদের কমপ্লিট, এই খালটা আমাদের কমপ্লিট। 3টে পিলার আমাদের দেখছেন আমরা পুরো ঢালাই কমপ্লিট হয়ে যাবে। মিনিমাম নিচে থেকে উপর অব্দি 16 ইঞ্চি ঢালাই, তারপরে আবার 1 ফুট আমাদের চূড়া হচ্ছে, মিস্ত্রিরা চূড়া করছে। ঢালাই কমপ্লিট হয়েছে, মানে বহুত কষ্ট করে। দেখতে পাচ্ছেন অন্যদিকে এখন পাম্প চলছে আমাদের, মানে এত জল খালে, এত জল যে মানে পাম্প না চালালে নয়। কারণ দেখছেন এদিকে মশলা পড়ছে, এদিকে জল আছে, সেই জলে আমরা পাইপ লাগিয়ে এখন মানে পাম্প লাগিয়ে জলটা বাইরে বাড়ছে। চাকা ছেড়ে দেখলো কখন যে বৃষ্টি হবে কোনো গ্যারেন্টি নাই, এরকম কালো মেঘ উঠে আছে। এটা আমাদের ইঞ্জিনিয়ারের মানে একটা কর্মী, যেরকম একদম ফিনিশিং হয়, একদম কোনা টু কোনা একদম সেম মিলাতে হবে, পুরো একদম ফ্রেশ হবে। প্রায় কোনা টু কোনা একদম যেমন মিলে থাকে। এখানে সাহেব আছে, ওদিকে আছে উজ্জ্বল মালটা রেডি করছে, সাহেব এদিকে ফিনিশিং দিচ্ছে। ঢালাইয়ের নিয়ম, ঢালাইয়ে যেমন একটা ঘিতি না বেরিয়ে থাকে, পুরো ঢালাই প্যাক হবে মশলা দিয়ে, সেই ব্যবস্থা আমার চলছে।